জুলাই গণঅভ্যুত্থানটি মূলত শুরু হয়েছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, যেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিলিত হয়েছিল ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য বাম সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীবৃন্দরা। এই আন্দোলনটা একটা পর্যায়ে এসে শেখ হাসিনার অবর্ণনীয় অমানবিক নির্যাতনের কারণে হাসিনা পতন আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সামনের সারিতে নেতৃত্ব যারা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এই আন্দোলনটা এত বেশি জোরদার হওয়ার পেছনে কারণ কিন্তু শেখ হাসিনার 16 বছরের যে গুম খুন নির্যাতনের রাজনীতি, সেই রাজনীতির সব থেকে বড় ভুক্তভোগী হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো, যার প্রধানতম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং দ্বিতীয়তম রাজনৈতিক দল হচ্ছে জামাত। এর পাশাপাশি গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল শেখ হাসিনার সময় বিভিন্ন নির্যাতনের ভুক্তভোগী হয়েছেন। এই রাজনৈতিক দলগুলো তাদের 16 বছরের যে সংগ্রাম, যে লড়াই, যে ত্যাগ তিতিক্ষা, সেগুলো এখানে জমা করেছেন। সেই সাথে এই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সেখানে নানামুখী ক্ষোভ শেখ হাসিনার প্রতি তৈরি হয়েছে। যেই ক্ষোভ উগরে দেওয়ার জন্য জুলাইকে সঠিক একটা জায়গা বলে এদেশের মানুষ মনে করেছে বিধায় জুলাইয়ের আন্দোলনটি সফল হয়েছে। এই আন্দোলন যেহেতু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শুরু হয়েছিল, তাই সমস্ত রাজনৈতিক দলের এই আন্দোলনের পিছনে অবদান থাকলেও তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে এই আন্দোলনকে মেনে নিতে শুরু করেছিলেন, সেটা স্বীকার করেছিলেন। এবং শেখ হাসিনা পতনের পরে যখন সব ক্রেডিট এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গিয়ে একটা পক্ষ নেয়ার চেষ্টা করেছে, সেখানেও বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বাধা প্রদান করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব দলের সম্মতিক্রমে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এসেই বলেছিলেন যে তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররা তার নিয়োগকর্তা। এই আন্দোলনে সব দলের অংশগ্রহণ থাকা সত্ত্বেও তিনি জাতিসংঘের একটা অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন মাহফুজকে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট হিসেবে উল্লেখ করে। সেখানেও রাজনৈতিক দলগুলো কোনো ধরনের বাধা প্রদান করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বললেন ছাত্রদের দল গঠনের পিছনে তার ভূমিকা রয়েছে, তিনি তাদেরকে পরামর্শ দিয়েছেন, তারপরেও রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করে গেছে, তার সফলতা কামনা করেছে। এখনও রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা কামনা করছে। তিনি যখন একটা পদত্যাগের নাটক করছেন, তখন তাকে বলা হচ্ছে তিনি যেন পদত্যাগ না করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার খামখেয়ালির কারণে জুলাইকে যে ছাত্রদের হাতে তুলে দিচ্ছেন, যেই ছাত্ররা মূলত এখন একটা রাজনৈতিক দলের ঝান্ডা হাতে নিয়েছে। সাধারণ শিক্ষার্থী বলতে এখন যারা রয়েছে সবাই এনসিপির সমর্থক। এর বাইরে অন্যান্য শিক্ষার্থী যারা ছিল তারা স্ব ছাত্র সংগঠনে ফিরে গেছে এবং সাধারণ শিক্ষার্থীর ব্যানারে থাকা যে শিক্ষার্থীরা ছিল তারা এখন এনসিপির ব্যানারে যুক্ত হয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা বা ছাত্ররা বলতে কোনো কিছু নেই, কোনো কিছু এক্সিস্ট করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও যে ছাত্রদেরকে প্রাধান্য দিচ্ছেন সেটা এনসিপি। আর এ কারণে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারটা সেটা এখন এনসিপি সমর্থিত সরকার হয়ে গেছে। প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করবেন, সেই সিদ্ধান্ত তিনি নাহিদের মাধ্যমে জানাচ্ছেন। ঠিক এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর এখন মনে হচ্ছে যে জুলাই আন্দোলনে তাদের যে হিস্সা, সেই হিস্সা বুঝিয়ে নেওয়া দরকার। নয়তো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের অবদান বলে বলে সব কিছু এনসিপির কাঁধে, সব কিছু এনসিপির ঘাড়ে উঠিয়ে দেওয়া হচ্ছে। এই জুলাই আন্দোলনে সবথেকে বড় অবদান রাজনৈতিক দলগুলোর এবং তার মধ্যে সবথেকে বেশি অবদান ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি এবং জামাতের। তাদের অবদানকে যখন একের পর এক অস্বীকার করা হচ্ছে, তখন তাদের হিস্সা বুঝে নেওয়ার পালা। এবং আমার মনে হচ্ছে বিএনপি এই হিস্সা বুঝে নিতে আটঘাট বেঁধে নেমেছেন। কেন এমনটা মনে হচ্ছে সেটাও বলছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে বিএনপিপন্থী যে সাংস্কৃতিক সংস্থা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা, তারা একটা প্রোগ্রামের আয়োজন করেছে। আলোকচিত্র এবং
হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব গয়েশ্বরচন্দ্র রায়। আমি তার বক্তব্যটা একটু পড়ছি। এখানে দৈনিক মানবজমিনের শিরোনাম হচ্ছে, বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে আস্থা করে নিক্ষিপ্ত হবে, গয়েশ্বর। এখানে বলা হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয় মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অভ্যুত্থানে বিজয়ের সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। জায়গাটা আরও একবার লক্ষ্য করবেন। ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। এরপরে তিনি জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যের মূল টার্নিং পয়েন্ট হচ্ছে এটা যে গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। এই গণতন্ত্রের লড়াই বিগত 16 বছর যাবৎ বিএনপি করে আসছে। যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ভোটাধিকার প্রয়োগ, যেটা গত 16 বছরে সম্ভব হয়নি। শেখ হাসিনার পতনের পরে মনে হচ্ছিল যে এই ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে পথে হাঁটছে তাতে তারা খুব সহজে নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। আর তাদের যে কার্যক্রম সেটা সম্পূর্ণত শেখ হাসিনা যেভাবে তার আওয়ামী লীগকে সব সুবিধা ভোগ করতে দিয়েছে, রাষ্ট্রীয় সুবিধা, ঠিক একইভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কার্যক্রম একটা দলকে, এনসিপিকে সুবিধাভোগী করে তুলছে। বাকি সব রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনার আমলে যেভাবে ভুক্তভোগী হতে হয়েছে একইভাবে এখন ভুক্তভোগী হতে হবে মনে হচ্ছে। আর ঠিক এ কারণেই গয়েশ্বরচন্দ্র রায় একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে বিজয় আদায় করে নিতে হবে। আর এই বিজয় আদার মধ্য দিয়েই বিএনপি তাদের হিস্সাও হয়তো বুঝে নেবে। আগামী দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে যদি তারা জুলাই আন্দোলনের সমস্ত অংশীজনকে যথাযথ মর্যাদা না দেয় এবং জুলাই আন্দোলনের মূল যে স্পিরিট, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সেই পথে যদি তারা পা না বাড়ায়।